ডাকাত বউ সকলের পরিচিত নাম হয়ে উঠল। এর মধ্যে আরো কয়েকজনের গলা কাটা মুন্ডু উদ্ধার হলো জঙ্গলের মধ্যে থেকে। কিন্তু যাদেরই মৃত্যু হয় তারা সকলেই দুষ্কর্মের সঙ্গে জড়িত। সেদিন রাত ছিল ভয়ঙ্কর শীতের রাত। সর্দার সর্দার, বহুদিন পরে এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি বলো। সেই 5 মাস আগে ওই ঘটনার পরে যে গা ঢাকা দিয়েছিলাম, এতদিনে সবে বেরোলাম আমরা। কি বলো বলো। হ্যাঁ রে মুন্না, কতদিন আর গা ঢাকা দিয়ে থাকা যায় বল? পেটে টান পড়লে তো বেরোতেই হবে। আর আমাদের আবার কিসের ভয়? আমাদের তো ভয় পাবে লোকে। কি বুঝলি? ওফ, এই ঘন জঙ্গলের মধ্যে মেয়ে ছেলে! আরে বাপরে, আজকে আজকে ভাগ্যটা খুব ভালো আছে মনে হচ্ছে। এই যে সুন্দরী, কে কে তুমি? আমি সেই যার জীবন অকালে কেড়ে নিয়েছিলি তোরা, যাকে অকারণে তোরা হত্যা করেছিলি। না 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 না, এ হতে পারে না। আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাওয়া যায় বুঝি? কর, মনে কর সেই শীতের রাত, কর মনে। ওগো, তুমি আর রাস্তা পেলে না? এই শীতের মধ্যে এই এই জঙ্গলের রাস্তা দিয়ে আমার নিয়ে এলে। কি করব বলো, সন্ধ্যের বাসটা পেলাম না, তাই তো এই পথে ফেরার কথা মনে এলো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এই পথটা পেরোতে পারলেই। বিপুলের মুখের কথা মুখেই থাকে। এক নিমিষে কোথা থেকে যেন একদল লোক ছুটে আসে। দেখেই বোঝা যায় এরা ডাকাত ছাড়া আর কিচ্ছু নয়। কেকার ঠক ঠক করে কাঁপতে থাকে স্বামীর হাত ধরে। আরে, এই যে দেখছি জঙ্গলের মধ্যে চাঁদের জোছনা ফুটেছে রে। সুন্দরী বউকে নিয়ে বুঝি আমাদের খুশি করতে এলি? না না, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও তোমরা। আমরা আমরা সামান্য পথিক, আমাদের যেতে দাও। দয়া করো, দয়া করো আমাদের। আচ্ছা আচ্ছা, যা, তোকে ছেড়ে দিলাম। তোর যেখানে ইচ্ছা যা। তোর এত সুন্দর বউ থাকতে তোকে আর কি দরকার? চুপ করো, চুপ করো তোমরা। ভালো হবে না বলে দিচ্ছি। আমায় যা খুশি করো, কিন্তু কিন্তু আমার স্ত্রীকে যেতে দাও। ছেড়ে দাও ওকে। দোহাই, আমাদের যেতে দাও, যেতে দাও আমাদের। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? ক্ষতি তোমরা করনি গো, কিন্তু আমরা তোমাদের ক্ষতি করব। এই ছিনিয়ে নে যা আছে এদের সাথে, আর বউটাকে টেনে নিয়ে যা ওই দিকে। ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। ছেড়ে দাও। সর্দার সর্দার, মরে গেছে মালটা। এবার বউটাকে কি এবার মনে পড়েছে তো? নৃশংস ভাবে আমায় অত্যাচার করে শেষ করেছিলি তোরা। আর তারপরে থেকেই ঘুরে বেড়াচ্ছি প্রতিশোধের জন্য। ও, তার মানে তুই মরিসনি? সেদিন তার মানে লক্ষ্য করিনি যে তোর নিঃশ্বাস চলছে। ভালো করলি সামনে এসে। যেই কাজটা বাকি ছিল আজকে সেই কাজটাই পূরণ করব। হ্যাঁ, কাজ আজকে শেষ হবে বটে, কিন্তু তোর না, আমার। এই বলি
ডাকাত বউয়ের হাতের খড়গ চোখের নিমিষে নেমে এলো কালুর গলায়। শেষ চিৎকার করার আগেই তার গলা খসে পড়ল মাটিতে। সর্দার সর্দার, এটা কি হলো, এটা কি হলো? তুই তুই কোনো সাধারণ মেয়ে ছেলে নোস যে আমাদের সর্দারকে এভাবে মারতে পারে? সে সামান্য নয়। কে কে তুই, কে 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 তুই, কে? আমি তোদের জম। তোরা যে যেখানে শোষণ, অত্যাচার, দুষ্কর্ম করবি, আমি তাদের সবার জম, সবার। আমি কোনো রক্ত মাংসের মানুষ নই। আমি ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আমি সেদিন আমিও এইভাবে তোদের পায়ে ধরেছিলাম, ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তোরা আমার অনুরোধ, আমার কাতর অনুরোধ শুনিসনি। দয়া করো, দয়া করো, ভুল করেছি, আমরা ভুল করেছি। আমার স্বামীকে আমার চোখের সামনে হত্যা করে আমায় নৃশংসভাবে খুন করেছিলি। ওটা ভুল না, পাপ ছিল, পাপ। সেই পাপের শাস্তি মৃত্যু, হ্যাঁ মৃত্যু। সেদিনই পণ করেছিলাম, প্রতিশোধ আমি নেব। ডাকাত বউ তার হাতের খড়গ নিয়ে ছিন্ন করলো মুন্নার মাথা। মুন্নার গলা দিয়ে শব্দ অব্দি বেরোলো না, রক্তে ভেসে গেল জঙ্গলের মাটি। আর ডাকাত বউ প্রতিশোধ পূর্ণ করে স্মিত হাসল, আর নিমিষে উধাও হয়ে গেল অন্ধকারের চাদরে।